ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল। আজকে আমরা একাদশ শ্রেণীর পদার্থবিদ্যার উপর আলোচনা করছি। ইউনিট 2 এর দ্বিতীয় অধ্যায় ভেক্টর। এটা পার্ট 6। এই পার্ট 6-এ আমরা মূলত আলোচনা করব ভেক্টর বা ক্রস গুণফল, যেটাকে আমরা ভেক্টর প্রোডাক্ট অর ক্রস প্রোডাক্ট বলে থাকি। ক্রস প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। প্রেজেন্টেড বাই মোহনলাল সামন্ত, অ্যাসিস্ট্যান্ট টিচার, তমলুক হ্যামিল্টন হাই স্কুল, তমলুক, পূর্ব মেদিনীপুর। তোমরা ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল দিয়ে ইউটিউবে সার্চ করবে। ইউটিউবে সার্চ করলে আমার এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোর লিঙ্ক পেয়ে যাবে এবং অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, যাতে আগামী দিনে ভিডিও রিলিজ করলে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। এসো আমরা শুরু করি ক্রস প্রোডাক্ট। তাহলে ভেক্টরের ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট আমরা বলে থাকি। দুটি ভেক্টরের গুণফল একটি ভেক্টর হতে হবে, ঠিক আছে। আগেরটাই ছিল কি, আগের ক্লাসে আমরা করেছি কি, দুটি ভেক্টরের গুণফল একটা স্কেলার হয়েছিল, কিন্তু এখানে দেখব দুটি ভেক্টরের গুণফল একটা ভেক্টর রাশি, ঠিক আছে। তাহলে আমরা দুটো যদি ভেক্টর এখানে এঁকে ফেলেছি, দেখো এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর, ঠিক আছে। আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে এটা এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর। এদের মধ্যে কোণ রয়েছে, এটা কোণটা হচ্ছে থিটা। ক্লিয়ার? তাহলে আমরা আগেরটাই করেছিলাম কি, এ ভেক্টর ডট বি ভেক্টর, যেটাকে আমরা বলেছিলাম স্কেলার গুণফল বা ডট গুণফল, তাই তো। এটা ছিল স্কেলার। এখন আমরা দেখব এদের মধ্যে যেটা হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর। দেখছো দুটো তফাৎ রয়েছে, এখানে দিয়েছিলাম ডট, এখানে দিয়েছি ক্রস। তাহলে এটা হবে কিন্তু ভেক্টর গুণফল। ক্লিয়ার? তাহলে এ ডট বিতে আমরা কি পেয়েছিলাম? এ ডট বিতে পেয়েছিলাম এ ডট বি, এতে আমরা পেয়েছিলাম কি, এর মান, বি এর মান এবং তাদের মধ্যকার কোসাইন অ্যাঙ্গেল পেয়েছিলাম। এবং অবশ্যই দেখতে পাচ্ছ এটা একটা স্কেলার কোয়ান্টিটি, এতে শুধু মান আছে, কোনো অভিমুখ নেই। এটাকেই আমরা লিখেছিলাম এ বি কস থিটা। এটা ছিল ডট প্রোডাক্টের ক্ষেত্রে। আজকে আমরা এখন ক্রস প্রোডাক্ট শিখব, ঠিক আছে। তাহলে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কি হবে না, এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এইটা সমান হবে এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান এবং তাদের মধ্যকার কোণের সাইন থিটা। তাহলে এ বি সাইন থিটা, যেটাকে আমরা বলছি এ বি সাইন থিটা। কিন্তু লক্ষ্য করে দেখো, এখনও কিন্তু এটা যে গুণফল করলাম, গুণফল কিন্তু স্কেলার কোয়ান্টিটি রয়েছে। কারণ এ একটা মান পাবো, এর অভিমুখ নেই, বি এরও একটা মান আছে, সাইন থিটাও একটা সংখ্যা, এর মান আছে, কোনো অভিমুখ পাবে না। তাহলে এটা কিন্তু পুরোটাই স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে। এটাকে ভেক্টর করার জন্য এর সঙ্গে একটা এন ক্যাপ গুণ করলাম। দেখো এই ডট প্রোডাক্টের সঙ্গে তফাৎটা লক্ষ্য করে দেখো। এ ডট বি সমান কি করেছিলাম, এ ডট বি সমান এ বি কস থিটা। এখানে কোনো ভেক্টর কোয়ান্টিটি গুণ নেই, একক ভেক্টর নেই। এখানে দেখো এ ক্রস বি সমান এ বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ। এই যে এন ক্যাপটা রয়েছে, এইটা গুণ করার জন্য পুরো রাশিটাকে ভেক্টর করে দিল। অর্থাৎ দুটো ভেক্টরকে এমনভাবে গুণ করব যাতে গুণফল একটা ভেক্টর রাশি হয়, তাকে আমরা বলবো ভেক্টর গুণফল, তাই তো। তাহলে দুটি ভেক্টরকে স্কোর শুরু করে লিখি, দুটি ভেক্টরকে এমনভাবে গুণ করা হয় যে গুণফল ভেক্টর রাশি হয়। তাহলে সেই ধরনের গুণফলকে আমরা বলবো ভেক্টর গুণফল, যেটাকে আমরা প্রকাশ করছি কি, এ ক্রস বি, উচ্চারণটা হবে এ ক্রস বি সমান এ বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ। তাহলে এই এন ক্যাপটাই গুণ হয়ে এটাকে ভেক্টর করে দিচ্ছে, তাই তো। তাহলে এন ক্যাপ সম্বন্ধে আমাদেরকে আইডিয়া এখন পেতে হবে। তাহলে এই এন ক্যাপটা কি, কোন দিকে হয়? অ্যাকচুয়ালি লক্ষ্য করে দেখো, যখন এ ক্রস বি করছি, তাহলে এ থেকে বি, এ ক্রস বি, এই জিনিসটা মনে রাখবে। তাহলে এ বি তল, এই যে তলটা রয়েছে
এ বির তলের সঙ্গে একটা লম্ব দিকে একক ভেক্টর। এই লম্ব দিকে যদি একক ভেক্টর একটা টানা হয় তাহলে ঠিক এই দিকে আসবে, এই লম্ব দিকে যে একক ভেক্টর এই দিকে হবে এন ক্যাপের অভিমুখ হবে এর সঙ্গেও লম্ব, বি এর সঙ্গেও লম্ব, আবার এর সঙ্গেও লম্ব, দুটোতেই 90 ডিগ্রি কোণ করে রয়েছে। তাই এখানে আমি বলতে পারি এন ক্যাপটা কি না, এন ক্যাপ হলো, এন ক্যাপ সমান লিখবে এ ভেক্টর এবং বি ভেক্টরের লম্ব অভিমুখে একক ভেক্টর। ঠিক আছে, এই এন ক্যাপ হলো এ ভেক্টর এবং বি ভেক্টর উভয়ের সঙ্গেই লম্ব অভিমুখে একটা একক ভেক্টর। অবশ্যই একক ভেক্টর মানে মান হবে এক, শুধু অভিমুখ প্রকাশ করবে এটাই। এবারে ওই এ ক্রস বি করলে এন ক্যাপটা কোন দিকে বোঝাবে সেটা আমরা চলে আসবো। ঠিক আছে, তাহলে দেখো এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা এন ক্যাপ। তাহলে এন ক্যাপ হচ্ছে কি এর সঙ্গেও লম্ব, এন ক্যাপ কি হচ্ছে এর সঙ্গেও লম্ব, এন ক্যাপ লম্ব এ ভেক্টরের সঙ্গে এ ভেক্টর লম্ব, আবার লম্ব বি ভেক্টর। ঠিক আছে, দুটোরই সঙ্গে লম্ব। এই দেখো এন ক্যাপের এবার অভিমুখটা আমরা বের করব, যেটা এই ছবিতে দেখো তোমাকে সুন্দর করে দেখানো হয়েছে। কিভাবে বলছি দেখো, তাহলে যখনই এ ক্রস বি আমরা বের করতে চাচ্ছি, এ ক্রস বি মানে তাহলে এ ভেক্টর থেকে দেখো লক্ষ্য করে এ ক্রস বি এটা বোঝাচ্ছে, আপওয়ার্ড ডিরেকশনে বোঝাচ্ছে। কী করে এটা নির্ণয় করবো দেখো, একটা স্ক্রুকে যদি আমরা এ থেকে বির দিকে ঘোরাই তাহলে এ ক্রস বি এটা সমান হচ্ছে এ বি সাইন থিটা এন ক্যাপ। এ তো মান বের করে নেবো, বি এরও মান বের করে নেবো, সাইন থিটা জানলে সাইন থিটা মান বেরিয়ে যাবো, কিন্তু এই এন ক্যাপের মানটা এখানে খুবই গুরুত্বপূর্ণ আসবে। ঠিক আছে, এন ক্যাপের মানটা কী করে করবো তোমাকে খেয়াল করতে হবে ডান পাকে স্ক্রু নিয়ম দিয়ে। ঠিক আছে, এটাকে আমরা বের করব ডান পাকের স্ক্রু নিয়ম দিয়ে, রাইট হ্যান্ডেড স্ক্রু রুল। ডান পাকের স্ক্রুকে যদি আমরা এ থেকে বির দিকে ঘোরাই, অবশ্যই খেয়াল রাখবে যে এটা স্টার্টিংয়ে থাকবে সেটার থেকে অন্যটার দিকে ঘোরাতে হবে, তাহলে যে দিকে তার স্ক্রু অর্থাৎ স্ক্রুয়ের সূচালো প্রান্তটা অগ্রসর হবে। আমরা এখানে একটা স্ক্রুয়ের অগ্রভাগকে দেখিয়েছি, দেখো এই দেখো সূচের এটা হচ্ছে স্ক্রুয়ের অগ্রভাগ। এই স্ক্রুয়ের অগ্রভাগটা যদি এ থেকে বির দিকে ঘোরাই, তার মানে আমাকে এ থেকে বির দিকে ঘোরাতে হবে, অর্থাৎ এই ডিরেকশানে যদি স্ক্রুটাকে ঘোরাই তাহলে নিশ্চয়ই এদিকে ফরওয়ার্ড করবে স্ক্রুটা সূচালো প্রান্তটা, তাহলে এ থেকে বির দিকে ঘোরাবো। ঠিক আছে, এই যে এ ক্রস বি জন্য এ থেকে বি, যদি বি ক্রস এ হতো তাহলে বি থেকে এ দিকে ঘোরাতাম। ঠিক আছে, তাহলে এ থেকে বির ডিরেকশানে ঘোরাবো, তাহলে স্ক্রুটা দেখো আপওয়ার্ডের ডিরেকশানে ফরওয়ার্ড করছে, অর্থাৎ আপওয়ার্ড ডিরেকশানে এটা এগিয়ে যাবে, তাহলে ওই আপওয়ার্ড ডিরেকশানটাই দেখো এ ক্রস বির অভিমুখ প্রকাশ করছে, অর্থাৎ ওটাই এন ক্যাপ। তাহলে এন ক্যাপটা কী করলাম, এ থেকে বির দিকে একটা ডান পাকের স্ক্রুকে ঘোরাবো, তাহলে ডান পাকের স্ক্রুটাকে যদি এ থেকে বির দিকে ঘোরাই তাহলে সেটা আপওয়ার্ডে মুভ করবে, তাহলে আপওয়ার্ডটাই এটা অ্যাকচুয়ালি এন ক্যাপের অভিমুখ দেবে। এন ক্যাপের অভিমুখ মানে ওটাই হচ্ছে এ ক্রস বি এর অভিমুখ, এ ক্রস বি এর ডিরেকশনটা দিচ্ছে। আবার ঠিক একই রকম তাহলে যদি আমি বি ক্রস এ করতাম, তাহলে বি ক্রস এ যদি হবে তাহলে কী হবে দেখো, লক্ষ্য করে দেখো, তাহলে বি ক্রস এ অর্থাৎ বি থেকে এর দিকে ঘোরাবো, অর্থাৎ আমরা এই ডিরেকশানে ঘোরাবো, তাহলে এই ডিরেকশানে যদি ঘোরাই তাহলে দেখো ওটা ডাউনওয়ার্ড ফরওয়ার্ড করবে, স্ক্রুয়ের সূচালো প্রান্তটা, এটা স্ক্রুয়ের সূচালো প্রান্ত, এটা নিচের দিকে মুভ করবে, তাহলে দেখো ওই বি ক্রস এ হয়ে যাচ্ছে নিচের দিকে। ঠিক আছে, তাহলে এ ক্রস বি হচ্ছিল উপরের দিকে আর বি ক্রস এ হয়ে গেল নিচের দিকে। তার মানে এটা আমাদের কাছে পরিষ্কার যে এ ক্রস বি যদি উপরের দিকে হয় তাহলে বি ক্রস এ, তাহলে বি ক্রস এ হবে নিচের দিকে, এদিকে হবে বি ক্রস এ ভেক্টর। তাহলে ন্যাচারালি দেখতে পাচ্ছি এ ক্রস বি এর মানটা কিন্তু সমান হলেও, তার মানে এ ক্রস বি এটা হচ্ছে দেখো এক্ষেত্রে আপওয়ার্ড, তাই তো, আবার বি ক্রস এ এটা হচ্ছে কি ডাউনওয়ার্ড, তাহলে এটা আপওয়ার্ডে হচ্ছে এটা ডাউনওয়ার্ডে হচ্ছে, তাহলে আমরা এটাকে সমান করতে পারি না, তার মানে মাইনাস সাইন দিলে তবেই মাত্র এটা সমান হবে, অর্থাৎ মানের দিক থেকে দেখো সমান। এ ক্রস বি যদি মড বলা হয়, এ ক্রস বি এটা যদি এদের মান নেওয়া হয়
তাহলে কিন্তু বি ক্রস এর মানের সঙ্গে সমান হয়ে যাবে, কিন্তু অভিমুখটা সমান হবে না, অভিমুখটা শুধু আলাদা হবে। এটা যদি আপওয়ার্ড হয় এ ক্রস বি, তাহলে এটা ডাউনওয়ার্ড হয়ে যাচ্ছে, ওই জন্য মাইনাস সাইন দিয়ে ইকুয়াল করেছি, কিন্তু এখানে মড দিয়ে ইকুয়াল করেছি। দেখো মড কিন্তু অবশ্যই সমান, ওই জন্য মাইনাস সাইনটা দিলাম না। এ ক্রস বি আর বি ক্রস এ দুটোই তো এ বি সাইন থিটা, দুটোই আসবে এ বি সাইন থিটা, তার মানে দুটোরই মান সমান, শুধু অভিমুখ আলাদা। এ ক্রস বি তাহলে কোন দিকে হচ্ছে, তাহলে এ ক্রস বি, এ ক্রস বি যদি আমরা এরকমভাবে ধরি, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, তাহলে এ ক্রস বি যদি করা হয় তাহলে আপওয়ার্ড হবে, আপওয়ার্ডে এটা বোঝাবে, তাহলে এইটা এন ক্যাপ, মানে এটাই এ ক্রস বি এর অভিমুখ প্রকাশ করবে, তাহলে এটা আপওয়ার্ড। আর বি ক্রস এ করলে নিচের দিকে বোঝাবে, ঠিক আছে, এই দিকটা হবে বি ক্রস এ, বি ক্রস এ ভেক্টর। তাহলে এই হলো তফাৎ, দেখতে পাচ্ছ, মানে সমান হলেও অভিমুখটা আলাদা, সেই জন্য সমান করতে পারছি না। এ ক্রস বি আর বি ক্রস এ এটাকে সমান করতে পারবো না, এটা আর এটা সমান নয়, মানে সমান কিন্তু অভিমুখ বিপরীত, ঠিক আছে। ওই মানে সমান অভিমুখ বিপরীত হওয়ার জন্যই আমরা লিখতে পারি এ ক্রস বি ইকুয়ালস টু মাইনাস অফ বি ক্রস এ। ক্লিয়ার? এইবারে দেখো আমরা কিছু প্রপার্টি পাবো, এ ক্রস এ বের করব, অর্থাৎ কোনো একটা ভেক্টর তার নিজের সঙ্গে যে কোণ করে সেটা আমরা আগে জেনেছি, আরেকটাতে জেনেছি, সেটা আজকে এবারে ক্রস প্রোডাক্টে অ্যাপ্লাই করব। অর্থাৎ এটা মনে করো একটা এ ভেক্টর, এটা এ ভেক্টর, তাহলে এ ভেক্টরের সঙ্গে ওর নিজের ক্রস প্রোডাক্ট আমরা বের করব, যেটা ডট প্রোডাক্টে আমরা বের করেছিলাম এ ডট এ, ঠিক সেরকম এ ক্রস এ বের করব, এর মান ইন্টু আবার এর মান ইন্টু সাইন থিটা ইন্টু এন ক্যাপ, তাই তো। দেখো লক্ষ্য করে, যাই হোক না কেন সাইন জিরো আসছে, তাহলে সাইন জিরো হচ্ছে, সাইন জিরো জিরো হয়ে যাবে, তাই তো, তাহলে এটা হয়ে যাবে জিরো, কারণ কোনো একটা ভেক্টর তার নিজের সঙ্গে কোণ কত করবে, এর সঙ্গে এর কোণ, এ ভেক্টরের সঙ্গে এ ভেক্টরের কোণ 0 ডিগ্রি, তাহলে সাইন 0 ডিগ্রি সমান 0, তাহলে 0 বসিয়ে দিচ্ছি, তাহলে এ ক্রস এ হয়ে গেল 0, ঠিক আছে। আবার এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ, যেটা একটু আগে করলাম, তার মানে কি বিনিময় নিয়ম মেনে চলে না, যেটা ডট প্রোডাক্ট বিনিময় নিয়ম মেনে চলছিল। ডট প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু আমরা এ ডট বি এটা সমান করেছিলাম বি ডট এ, এটা মানেও সমান, আর তো অভিমুখ নেই, মানের সমান, তাহলে দুটো সমান হয়ে গেল। কিন্তু এ ক্রস বি ইকুয়াল টু বি ক্রস এ হবে না, এটা হবে না, ঠিক আছে, এটা হবে না, কারণ অভিমুখটা আলাদা, তাহলে এটাকে আমাকে করতে হবে মাইনাস অফ বি ক্রস এ। এটা আমরা দেখিয়েছি, কারণ এ ক্রস বি যদি আপওয়ার্ড হয় তাহলে বি ক্রস এ ডাউনওয়ার্ড হয়ে যাচ্ছে, মাইনাস সাইন দিয়ে দুটোকে ইকুয়াল করে দিলাম, বিপরীত বোঝানোর জন্য মাইনাস সাইনটা আসছে। তাহলে এখানে নেগেটিভ সাইন কেন এলো, নেগেটিভ সাইন হচ্ছে অভিমুখ বিপরীত, সেই জন্য নেগেটিভ সাইন আসছে, ঠিক আছে। এবার আসছে দুটো ভেক্টর যদি লম্ব হয়, এ ডট বি, এ পারপেন্ডিকুলার বি হলে এ ক্রস বি এর মান কত, এ বি সাইন 90, তার মানে এ বির সঙ্গে সমান হয়ে যাবে এ বি। এবার একটা স্পেশাল কেস আমরা যদি করে যাচ্ছি, যদি এ বি পরস্পর লম্ব হয়, দুটো পরস্পর লম্ব ভেক্টর, এটা এ ভেক্টর, এর সঙ্গে লম্ব আর একটা ভেক্টর রয়েছে, ঠিক আছে, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা প্লেনে আঁকা আছে, একটা সেম প্লেনে আঁকার জন্য এরকম করেছি। আর তার সঙ্গে লম্ব যদি হয় এরকম, এইদিকে লম্ব ভেক্টর এটা, তাহলে এটা যদি এ আর যদি বি ভেক্টর হয় তাহলে এটা হবে এ ক্রস বি, ঠিক আছে। তাহলে এ ক্রস বি এটা সমান আমরা জানি এ বি সাইন থিটা এন ক্যাপ, ঠিক আছে। তাহলে এর বি এর মান আর সাইন 90 ডিগ্রি এন ক্যাপ, তাহলে হয়ে যাবে এ বি সাইন 90-র মান 1 হয়ে গেল, কিন্তু এন ক্যাপ মানে তার সঙ্গে লম্ব, ঠিক আছে।
মানের দিক থেকে তাহলে এর যদি এ বি এর মড বলি, মান বলা হয়, তাহলে এর দিক আমি একক, এ তো মানে এক, তাহলে আমি এদের মডুলাস নিই, তাহলে এ ক্রস বি সেক্ষেত্রে দাঁড়িয়ে যাবে, মানটা দাঁড়িয়ে যাবে এ বি এর সঙ্গে সমান হয়ে যাবে। যখন কন্ডিশান, যখন কিন্তু এ বি এর সঙ্গে কোণ এই থিটা সমান অবশ্যই 90 ডিগ্রি হতে হবে, থিটা যদি 90 ডিগ্রি হয় তবে এটা সম্ভব হবে। এবারে আমরা ওই যে পরস্পর সমকোণে থাকা একক ভেক্টরগুলোর ক্রস প্রোডাক্ট বের করব। যেমন আমরা স্কেলার প্রোডাক্টের ক্ষেত্রে আই ডট আই বের করেছিলাম, জে ডট জে বের করেছিলাম, কে ডট কে বের করেছিলাম, সেরকম এখানেও আমরা বের করবো। দেখো লক্ষ্য করে, তাহলে ফার্স্ট টার্গেট হচ্ছে আই ক্রস আই বের করব। ঠিক আছে, যেমন এ ক্রস এ কত হয়েছিল 0, ঠিক সেরকম আয়ের মান এক সাইন আয়ের সঙ্গে আয়ের কোণ হচ্ছে 0 ডিগ্রি ইন্টু এন ক্যাপ। ঠিক আছে, তাহলে সাইন 0 তো 0, তার মানে এটা হয়ে গেল 0। ঠিক আছে, তার মানে এটাকে নাল ভেক্টর আমরা বলতে পারি, নাল ভেক্টর। আর জে ক্রস জে, এটা কি হবে 1 1 সাইন 0 এন ক্যাপ, এটাও নাল ভেক্টর। ঠিক আছে, কে ক্রস কে, এটাও দেখো 1 ইন্টু 1 ইন্টু সাইন 0 ডিগ্রি এন ক্যাপ, এটাও নাল ভেক্টর। তাহলে একই রকম যদি একক ভেক্টরের গুণফল ক্রস প্রোডাক্ট করো তাহলে কিন্তু 0 হয়ে যাচ্ছে। ওটাকে আমরা সংক্ষেপে লিখে দিচ্ছি, তাহলে আই ক্রস আই ক্যাপ ইজ ইকুয়াল টু জে ক্রস জে ক্যাপ ইজ ইকুয়াল টু কে ক্রস কে ক্যাপ ইজ ইকুয়াল টু নাল ভেক্টর 0, মানটা 0। এইবারে আমরা বের করব আই ক্রস জে ক্যাপ। ঠিক আছে, তাহলে আই ক্রস জে ক্যাপ বের করতে গেলে তোমাকে আমি এঁকে দিচ্ছি। দেখো, এটা যদি আমরা এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই ক্যাপ আর ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর যদি জে ক্যাপ ধরি, তাহলে আই ক্রস জে, তাহলে আই থেকে জে। ঠিক আছে, আমরা এটা লিখছি, আয়ের মান কত 1, জের মান কত 1, ক্রস সব ক্রস দিলাম নাকি সাইন দিয়েছি দেখি, হ্যাঁ সাইন, তাহলে ইন্টু সাইন 90 ডিগ্রি এন ক্যাপ। ঠিক আছে, তাহলে এটা সমান হবে সাইন 91, এগুলো 1, তাহলে শুধুমাত্র এন ক্যাপ। এই এন ক্যাপের অভিমুখটা দেখো এখানে কি আসছে, এন ক্যাপটা আমাকে বের করতে হবে। তাহলে লক্ষ্য করে দেখো, আই থেকে জেড দিকে যদি একটা স্ক্রুকে তুমি মুভ করাও, তাহলে স্ক্রুটা জেড ডিরেকশানে মুভ করবে, অ্যাকচুয়ালি এই দিকে ডিরেকশানে মুভ করবে। এটা যদি এক্স অক্ষ বলো, ও এক্স ও ওয়াই, তাহলে এটা ও জেড, তাহলে পজিটিভ জেড ডিরেকশানে কিন্তু মুভ করবে। তোমার পেনটাকে জেড অক্ষ বরাবর রেখে আই থেকে জেড দিকে ঘোরাও, অর্থাৎ এক্স অক্ষ থেকে ওয়াইয়ের দিকে মুভ করাও পেনটাকে, তাহলে পেনে দেখো সূচালো প্রান্তটা এই দিকে মুভ করবে। তাহলে এদিকটা পজিটিভ এক্স অ্যাক্সিস, এই পজিটিভ জেড অ্যাক্সিস, তার মানে কে ক্যাপ বরাবর যাবে, তার মানে এই এন ক্যাপের ভ্যালুটা হবে প্লাস কে ক্যাপ। তাহলে আমরা বলতে পারি আই ক্যাপ ক্রস জে ক্যাপ ইকুয়াল টু প্লাস কে ক্যাপ। ঠিক আছে, তাহলে একই সঙ্গে আমি বলে দিতে পারি, তাহলে জে ক্যাপ ক্রস আই ক্যাপ সমান কী হবে মাইনাস কে ক্যাপ। ঠিক আছে, তখন জে থেকে আইয়ের দিকে ফরওয়ার্ড করব, তাহলে মাইনাস কে ক্যাপের দিকে মুভ করবে। তাহলে এটা ঠিক একই রকমভাবে আমি যদি বের করতে চাই জে ক্রস কে ক্যাপ, তাহলে এর মান দেখো 1 মান 1 1 1, আর সাইন জের সঙ্গে সেই একই রকম, জের সঙ্গে কের অ্যাঙ্গেল হচ্ছে দেখো 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি ইন্টু এন ক্যাপ। তাহলে এই দেখো জে থেকে কের দিকে যদি মুভ করাই, অর্থাৎ একটা ডান পাকে স্ক্রুকে জে থেকে কের দিকে, তোমার পেনটাকে এই জে থেকে কের দিকে মুভ করো, তাহলে জে থেকে কের দিকে মুভ করলে অ্যাকচুয়ালি সেটা এই বরাবর মুভমেন্ট করবে পেনটা। ঠিক আছে, আইয়ের দিকে মুভ করবে, তাহলে এটা হয়ে যাবে প্লাস আই ক্যাপ, এন ক্যাপের মান হবে আই ক্যাপ। ঠিক আছে, এটা সহজে মনে রাখার জন্য একটা ছোট্ট নিয়ম আমি তোমাকে বলে দিচ্ছি, সেটা বের করে নেবো সঙ্গে সঙ্গে। তার মানে দেখতে পাচ্ছি যখন আমি ক্রস প্রোডাক্টে যাচ্ছি, জে আর কে গুণ করছি তখন আই এসে যাচ্ছে, অর্থাৎ যে দুটো গুণ করবো সেটা বাদ দিয়ে অন্যটা আসবে। আইয়ের সঙ্গে যদি জে গুণ করি তাহলে অন্যটা মানে কে আসবে,
তাহলে আই এর সঙ্গে যদি কে গুণ করি তাহলে নিশ্চয়ই জে আসবে, বা জে এর সঙ্গে যদি কে গুণ করি তাহলে আই আসবে, ঠিক আছে, অন্যটা আসবে। এবার কীভাবে আসবে সেই নিয়মটা একটা দেখো, ছোট্ট সার্কেলের মতো আমি একটা ড্র করছি। তাহলে এটা হচ্ছে আই ক্যাপ, এটা জে ক্যাপ, আর এটা হচ্ছে কে ক্যাপ। এই ছোট্ট নিয়ম দিয়ে তুমি খুব সহজে মনে রাখতে পারবে, ঠিক আছে, এটা কে ক্যাপ। এবার দেখো আমি যদি একটা সার্কেল বানাই, এটা দিয়ে একটা সার্কেল বানানোর চেষ্টা করছি, ঠিক আছে, এই দেখো এই সার্কেল, এবং ডিরেকশানটা দিয়েছি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ যদি হয় তাহলে পজিটিভ দিয়ে অন্যটা লিখবে, পজিটিভ, ঠিক আছে। যেমন একটা এক্সাম্পল লিখছি, দেখো আই থেকে জে যদি যাই তাহলে আই থেকে জে মানে দেখো ক্লকওয়াইজ মুভমেন্ট করছি, তাহলে পজিটিভ অন্যটা হবে। অর্থাৎ আই ক্যাপ ক্রস জে ক্যাপ যদি বের করি, আই ক্রস জে তার মানে আই থেকে জের দিকে যাচ্ছি, তাহলে পজিটিভ ডিরেকশানেই যাচ্ছি, তাহলে প্লাস কে ক্যাপ হয়ে যাচ্ছে, প্লাস কে ক্যাপ। ঠিক সেরকম জে থেকে আই গেলে একটা পেয়ে গেলে অন্যটা পেয়ে যাচ্ছ। ঠিক একই রকম দেখো কে থেকে আই থেকে যদি কে ক্যাপ করি, আই ক্রস কে ক্যাপ, ঠিক আছে, তাহলে আই ক্রস কে ক্যাপ, দেখো আই থেকে কের দিকে যাচ্ছি, ঠিক আছে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ গেলে মাইনাস হবে, এবং অন্যটা তাহলে জে ক্যাপ মাইনাস জে ক্যাপ, ঠিক আছে। তাহলে একই রকম তোমাকে যদি বলি কে ক্রস জে ক্যাপ যদি বের করতে হয়, তাহলে অবশ্যই কে আর জে বাদ দিলে আই ক্যাপ এসে যাবে, এবার প্লাস আসবে না মাইনাস আসবে, ঠিক আছে। এইটা দেখো কে থেকে জের দিকে, কে থেকে জের দিকে মুভমেন্টটা তোমাকে দেখাতে হবে। তাহলে কে থেকে জের দিকে মুভ করলে অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করছি, তাহলে মাইনাস মাইনাস আই ক্যাপ, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা বের করে নেব ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে, আই ক্রস জে, জে ক্রস আই, এরকম করে সবগুলোই বেরিয়ে যাবে আমাদের কাছে। তাহলে এরকম করে দেওয়া আছে আই ক্রস জে মানে প্লাস কে, আই জে ক্রস কে মানে আই ক্যাপ, কে ক্রস আই ক্যাপ মানে জে ক্যাপ, আর ঠিক উল্টোটা, এর ঠিক উল্টোটা দেওয়া আছে, দেখো আই ক্রস জে তাহলে কে হয়েছিল, তাহলে জে ক্রস আই মানে তাহলে মাইনাস কে, আবার জে ক্রস কে মানে যদি আই ক্যাপ হয় তাহলে কে ক্রস জে মানে তাহলে মাইনাস আই ক্যাপ, ঠিক আছে। তাহলে এটা দেখো কে ক্রস আই ক্যাপ, আই ক্রস ক্যাপ কে ক্যাপ, তাহলে মাইনাস জে ক্যাপ হয়ে গেল। তাই 6টা, আর একই হলে তাহলে ক্রস প্রোডাক্ট 0 হবে, অর্থাৎ নাল ভেক্টর হবে। নাল ভেক্টরকে আমরা 0 দিয়ে ভেক্টর দিয়ে প্রকাশ করি, নাল ভেক্টর। এবারে আমরা স্থানাঙ্কের সাহায্যে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট নির্ণয় করব, ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট এটা। আমরা স্থানাঙ্কের সাহায্যে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টে চলে যাচ্ছি, যেমন আমরা ডট প্রোডাক্টে করেছিলাম সেম একই, কিন্তু এর ক্ষেত্রে একটু হিসাবটা অন্যরকম হবে। তাহলে একই রকমভাবে আমরা ধরে নিচ্ছি, দেখো দুটো ভেক্টরকে তার এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট লিখে দিয়েছি। এ সমান হচ্ছে এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে ক্যাপ, ঠিক সেরকম বিকে লিখেছি বি এক্স আই ক্যাপ, বি ওয়াই জে ক্যাপ, বি জেড কে ক্যাপ। আমরা বের করতে চাচ্ছি এ ক্রস কে, তাহলে এর ভ্যালু বসিয়ে দিয়েছি, ক্রস বির ভ্যালু বসিয়ে দিয়েছি। এবার আমরা প্রোডাক্ট গুণ করবো, অর্থাৎ সেই আগের মতো এই একটার সঙ্গে এই তিনটে, এরকম করে 9টা টার্ম আসবে, 9টা টার্ম লিখে ফেলো। তাহলে এ এক্স বি এক্স, দেখো এইটার সঙ্গে এইটা গুণ করতেছি, তাহলে বি এক্স, সিরিয়ালটা উল্টাবে না, আই ক্রস আই ক্যাপ, তাহলে আই ক্যাপ ক্রস আই ক্যাপ, তারপরে প্লাস এ এক্সের সঙ্গে এইটা বি, তাহলে এ এক্স বি ওয়াই আই ক্রস জে ক্যাপ, তাহলে প্রথমে আই আছে তারপরে জে আছে, ওই জন্য আই ক্রস জে ক্যাপ দিলাম, প্লাস এ এক্সের সঙ্গে এইটা, তাহলে এ এক্স বি জেড আই ক্রস কে ক্যাপ, আবার প্লাস এই এ ওয়াইয়ের সঙ্গে গুণ হবে, ঠিক আছে। তাহলে এ ওয়াইয়ের সঙ্গে এই তিনটে গুণ করো, এই তিনটে গুণ করবে পরপর, তাহলে এ ওয়াই বি এক্স জে ক্রস আই ক্যাপ প্লাস এ ওয়াই বি ওয়াই জে ক্রস জে ক্যাপ প্লাস এ ওয়াইয়ের সঙ্গে বি জেড গুণ হবে, তাহলে এ ওয়াই আচ্ছা এটাই দেওয়া হলো না কেন, এ ওয়াই বি ওয়াই, হ্যাঁ এ ওয়াই আর এটা বি জেড, এ ওয়াইয়ের সঙ্গে বি জেড, তাহলে জে ক্যাপ ক্রস কে ক্যাপ। আবার তিনটে এই যে এটার সঙ্গে এই তিনটে গুণ করব, ঠিক আছে। তাহলে এটার সঙ্গে গুণ করছি, প্লাস এ জেড বি এক্স কে ক্রস আই ক্যাপ প্লাস এ জেড বি ওয়াই কে ক্রস
জে ক্যাপ প্লাস এ জেড বি জেড কে ক্যাপ ক্রস কে ক্যাপ। তাহলে 9টা টার্ম এসে গেল আমাদের, ঠিক আছে। এই 9টা টার্মের মধ্যে লক্ষ্য করে দেখো আই ক্রস আই মানে নাল ভেক্টর, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, এটা 0। আর জে ক্রস জে এটাও 0, ঠিক আছে। আর কে ক্রস কে এটাও 0। তাহলে এই 3টে টার্ম বাদ গেল, তাহলে 6টা টার্ম রয়ে যাবে, ঠিক আছে। ওই 6টা টার্ম আমরা নিচে লিখছি। তাহলে 6টা টার্ম নিচে লিখে ফেলো, না আমরা এই সাইডে যাই। 6টা টার্ম, জায়গাটা একটু ছোটো ছোটো লিখার ভালো হতো, জায়গা পাচ্ছি না। তোমরা 6টা টার্ম তুলে ফেলো। এইটা 1টা 2টো 3টে 4টা 5টা 6টা, ঠিক আছে। ওই 6টার মধ্যে এবারে আই ক্রস জে কত হবে? তাহলে আমরা এখানে লেখার চেষ্টা করি। তাহলে এ এক্স বি ওয়াই, ঠিক আছে। আই ক্রস জে তাহলে কত হবে? কে ক্যাপ, ঠিক আছে। সেই আই ক্রস জে সেই নিয়মে ফলো করে দেখো, আই জে কে ক্যাপ। তাহলে আই ক্রস জে মানে প্লাস কে ক্যাপ হলো, প্লাস কে ক্যাপ। এবার প্লাস এটা এ এক্স বিজেড, এ এক্স বিজেড আই ক্রস কে আছে, তাহলে আই ক্রস কে মানে দেখতে পাচ্ছ, তাহলে মাইনাস জে ক্যাপ হবে। তাহলে এখানে দিদি মাইনাস জে ক্যাপ, ঠিক আছে। এবার এইটা চলে এসেছি দেখো, প্লাস এ ওয়াই বি এক্স জে ক্রস আই, তাহলে মাইনাস কে ক্যাপ, তাহলে মাইনাস কে ক্যাপ। আর এ ওয়াই বি জেড জে ক্রস কে, তাহলে জে ক্রস কে মানে আই ক্যাপ, জে ক্রস কে, এটা হয়ে গেল। এবার হচ্ছে এ জেড, এটা এ জেড বি এক্স প্লাস এ জেড বি এক্স, এটা কে ক্রস আই, তাহলে কে ক্রস আই মানে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে মাইনাস জে ক্যাপ, তাহলে এটা মাইনাস জে ক্যাপ। আর এ জেড বি ওয়াই কে ক্রস জে মানে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে মাইনাস আই ক্যাপ। তাহলে এই হয়ে গেল আমাদের পুরো অংশটা। এবার এটাকে সরল করতে হবে, তোমরা এটাকে কেটে নিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে। এটাকে কপি করে আমি এই সাইডে নিয়ে যাচ্ছি, বেশ। এবারে এটাকে একটু সলভ করতে হবে, দেখো লক্ষ্য করে আমাদের। তাহলে এ ক্রস বি যেটা ছিল, এ ক্রস বি এটা বের করছিলাম, এটা সমান কি আসছে? আই ক্যাপটাকে আগে নিয়ে এসি, আই ক্যাপের কি আছে? এইটা আছে, দেখো এটা আই ক্যাপে আছে, আর একটা আই ক্যাপ আছে এইটা, ঠিক আছে। তাহলে দেখো এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই আই ক্যাপ। এবারে প্লাস জে ক্যাপ দিয়ে যেটা আছে আসছি, জে ক্যাপে কোনটা আছে? এটা জে ক্যাপে দেখো এটা মাইনাসে আছে, এটা দুটো মাইনাস হয়ে গেল, তাহলে একটা ভুল হয়েছে, দেখো দুটো মাইনাসে তো হওয়ার কথা নয়। জে ক্যাপে কোনটা দেখি? জে ক্যাপ আই ক্রস কে হচ্ছে মাইনাস জে ক্যাপ, আই ক্রস কে পে হচ্ছে মাইনাস জে ক্যাপ, ঠিক আছে। আর একটা জে ক্যাপ এই যে এ জেড বি এক্স কে ক্রস আই, এটা প্লাসে আছে, তাহলে প্লাস জে ক্যাপ হবে, এটা প্লাস জে ক্যাপ হবে, ঠিক করে নাও একটু, এটা প্লাস জে ক্যাপ, ঠিক আছে। এটা যদি প্লাস জে ক্যাপ হয় তাহলে এখানটায় এটা প্লাস জে ক্যাপ, ঠিক আছে। তাহলে এ জেড বি এক্স মাইনাস এটা এ এক্স বি জেড, তারপরে প্লাস কে ক্যাপের সময় দেখো একটা মাইনাস একটা প্লাস, এই যে দেখো এটা প্লাস এটা মাইনাস আছে, তাহলে পরপর লিখে দিই। তাহলে এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স,
এ ওয়াই বি এক্স। ঠিক আছে, এইটা হয়ে গেল ক্রস প্রোডাক্ট, এটা অ্যাকচুয়ালি ক্রস প্রোডাক্ট। তাহলে একটু খেয়াল করে দেখো, প্রথমে হচ্ছে ওয়াই জেড, জেড ওয়াই, জেড এক্স, এক্স জেড, এক্স ওয়াই, তাহলে ওয়াই এক্স হবে, ওয়াই এক্স উল্টোটা থাকবে। কিন্তু এটা তো গেল আমাদেরকে নির্ণয় করে বের করতে হয়েছে, কিন্তু একটা ছোট্ট মেথড দিয়ে আমি এটাকে খুব সহজ করে শর্টে বলে রাখছি। দেখো কীভাবে, এত জটিল না, খুব সহজ করে করতে হবে। তার জন্য তোমাকে এই প্রসেসটা অবশ্যই দেখে রাখতে হবে। দেখো লক্ষ্য করে আমরা কি করব। তাহলে প্রথমে দুটো ভেক্টর যে দেওয়া থাকবে সেই দুটো ভেক্টর এখানে লিখে ফেললাম। ঠিক আছে, দুটো ভেক্টর দেওয়া থাকবে, তার আই ক্যাপের সঙ্গে কম্পোনেন্ট থাকবে, ওয়াই কম্পোনেন্ট, জেড কম্পোনেন্ট, এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট, জেড কম্পোনেন্ট। ক্রস প্রোডাক্ট বের করব। তোমাকে করতে হবে গিয়ে একটা ডিটারমিনেন্ট করে নিতে হবে, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। ঠিক আছে, ডিটারমিনেন্টে এবার শুধু এক্স ওয়াই জেড কম্পোনেন্ট বসাবো। আইয়ের সঙ্গে, আই ক্যাপের সঙ্গে যে কম্পোনেন্ট আছে, এ ক্রস বি করতে চাচ্ছি, তাহলে এ ক্রস বি মানে তাহলে আগে এর কম্পোনেন্টগুলো বসাবো এই রোতে, তারপরে বিতে বির কম্পোনেন্টগুলো বসাবো সেকেন্ড রোতে। তাহলে এটা হচ্ছে এ এক্স, এ ওয়াই, এ জেড, আর নিচেরটায় বসাবো বি এক্স, বি ওয়াই, বি জেড। তাহলে এটা আমরা এবারে ওই যে এ ক্রস বি এটা সমান লিখছি, এটা সমান বের করছি। তাহলে প্রথমে হয়ে যাবে আই ক্যাপ। তাহলে আই ক্যাপের সময় যখন বের করছি তখন আই ক্যাপের রো আর কলাম বাদ দিয়ে দাও, তাহলে রইল শুধু এই অংশটা। ঠিক আছে, এই অংশটা দেখো, স্টার্টিংটা হবে এইটা, এইখান থেকে এইটা। তাহলে এ ওয়াই বি জেড, এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই। ঠিক আছে, এবার প্লাস, প্লাসের পর তাহলে জে ক্যাপ দিয়ে স্টার্ট হবে, তখন জে ক্যাপে যখন স্টার্ট হবে তাহলে লক্ষ্য করে দেখো জে ক্যাপের সময়, এটাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি, জে ক্যাপের সময় তাহলে জে ক্যাপের রো আর কলাম বাদ দাও। ঠিক আছে, এটা আই ক্যাপ তো হয়ে গেছে, এবার জে ক্যাপ। তাহলে জে ক্যাপের সময় যখন বের করছি দেখো জে ক্যাপের সময় কি হবে, স্টার্টিংটা হবে এইটা, তাহলে এইটা বাদ দাও এখন। ঠিক আছে, এই কলামটা এটা বাদ, তাহলে এইটার সঙ্গে এইটা গুণ হবে, তাহলে এ জেড বি এক্স, তাহলে এ জেড বি এক্স মাইনাস এ এক্স বি জেড হয়ে গেল। এবার প্লাস কে ক্যাপ, কে ক্যাপের সময়, তাহলে কে ক্যাপের সময় কি হবে, এটা বাদ দিচ্ছি, এটা মুছে দিচ্ছি, যে ক্যাপ হয়ে গেছে। কে ক্যাপের সময় কি করব, কে ক্যাপের সময় তাহলে কে ক্যাপে যখন বের করতে যাচ্ছি দেখো কে ক্যাপের, তাহলে এইটা এটা বাদ দিচ্ছি, তাহলে রইল দেখো এইখান থেকে স্টার্ট হবে, তাহলে এটা স্টার্টিং, কে ক্যাপের সময় এইটা স্টার্টিং হচ্ছে। তাহলে এ এক্স বি ওয়াই, এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স, এটা হয়ে গেল সহজ। তাহলে তোমাকে এই এ ওয়াই বি জেড এগুলো সব মানগুলো বলা থাকবে, বসিয়ে দিলে ভেক্টরটা আমার ক্রস প্রোডাক্ট পেয়ে গেলাম। ঠিক আছে, এটা খুব সহজে। তার মানে খেয়াল রাখবে যখন প্রথমে আই ক্যাপেরটা বের করতে চাচ্ছি তাহলে আই ক্যাপের সময় স্টার্টিংটা হবে কিন্তু এদিকে, আই ক্যাপের রো কলাম বাদ, তাহলে এইখান থেকে স্টার্টিং। ঠিক আছে, এইখান থেকে স্টার্টিং। আবার যখন জে ক্যাপেরটা করব তাহলে জে ক্যাপের সময় কিন্তু এইখান থেকে স্টার্টিং। ঠিক আছে, এই জেড থেকে স্টার্টিং হবে, এই স্টার্টিংটা ভুল হলেই গন্ডগোল হয়ে যাবে। আবার যখন কে ক্যাপের সময় বের করতে চাচ্ছি, কে ক্যাপের সময় তখন কিন্তু এ এক্স থেকে স্টার্টিং, এই স্টার্টিং পয়েন্ট। তাহলে স্টার্টিং পয়েন্টটা দেখো, প্রথমে স্টার্টিং পয়েন্ট হয়েছিল এ ওয়াই, তারপরটা স্টার্টিং পয়েন্ট এ জেড, তারপরটা স্টার্টিং পয়েন্ট এ এক্স। স্টার্টিংটা কখনোই ভুল করবে না, স্টার্টিং পয়েন্ট এই যে এ ওয়াই, এটা 1 নম্বরের স্টার্ট, 2 নম্বরের স্টার্ট, এটা 3 নম্বরের স্টার্ট। সবাই দেখো প্রথমে, সবাই এই দেখো এ এক্স, এ ওয়াই আর এ জেড, এ ওয়াই প্রথমে স্টার্টিং, তারপরে এ জেড, তারপরে এ এক্স। ঠিক আছে, এই সিরিজটা উল্টাবে না, আর প্লাস সাইন, মাঝে সব প্লাস সাইন। ঠিক আছে, অনেকে মাইনাস সাইন দিয়ে এটা করো, তখন এটাকে সিরিজটাকে উল্টে দেয়, সেটা আমার জানা দরকার নেই, আমার সবসময় একই একটা মেথডে করে যাও। ঠিক আছে, এবার আমরা কিছু অ্যাপ্লিকেশন করার চেষ্টা করছি। দেখো প্রথমে দেখো একটা অ্যাপ্লিকেশন করছি, যদি তোমাকে দেওয়া থাকে যে একটা সামান্তরিকের দুটো বাহু দেওয়া আছে, দুটো বাহুকে ভেক্টর আকারে দেওয়া আছে, মনে করো এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর, এটা এ ভেক্টর আর এটা বি ভেক্টর দিয়ে একটা সামান্তরিক গঠন আছে।
এই সামান্তরিকের, তাহলে এটাও এ ভেক্টর হবে, এটা বি ভেক্টর হবে, এ ভেক্টর, এটা বি ভেক্টর। তোমাকে বের করতে বলা হয়েছে এই, এটা যদি নাম দিয়ে দেওয়া হয় এ বি সি ডি, তাহলে এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল। এটা সমান কত হবে? এটা খেয়াল রাখবে, যদি আমরা এ ক্রস বি করি, ঠিক আছে, এ ক্রস বি করি, তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। একটু খেয়াল রাখবে, এ ক্রস বি যদি করি তাও পাবো, আবার যদি বি ক্রস ই করি তাহলেও, বি ক্রস এ করি তাহলেও কিন্তু পাবো। কিন্তু খেয়াল করো, এ ক্রস বি করলে এর আপওয়ার্ড ডিরেকশনটা দেবে, আর বি ক্রস এ করলে ডাউনওয়ার্ড ডিরেকশনে ক্ষেত্রফল পাবো। এই জন্য ক্ষেত্রফলের সময় আমরা একটা মান নিয়ে নেব, এ ক্রস বি এর মান, ঠিক আছে, মানটা শুধু বের করবো, ক্ষেত্রফলের মান। তাহলে যখন সামান্তরিকের ক্ষেত্রফল বের করবো এ ক্রস বি, এটা লক্ষ্য করে দেখো, আমি যদি ত্রিভুজ করতে চাইতাম, তাহলে ত্রিভুজ যদি হয়, এই যে অর্ধেক করে দিলাম, এটা মাঝখান দিয়ে চলে গেল, এই, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি তোমাকে বলা হয়, তাহলে এদিকটা এ, এদিকটা বি, তাহলে নিশ্চয়ই এর, তাহলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলের মান, সেক্ষেত্রে ঠিক এর অর্ধেক হবে, তার মানে সেটা হবে হাফ অফ এ ক্রস বি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল দিলে আমরা হাফ অফ এ ক্রস বি করবো, হাফ অফ এ ক্রস বি, আর সামান্তরিকের ক্ষেত্রফল দিলে পুরো এ ক্রস বি হিসাব করতে হবে, ঠিক আছে। এবারে তোমাকে একটা প্রবলেম দেওয়া হয়েছে, দেখো এই প্রবলেমটায় বলা হয়েছে যে এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, এদের লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করো। তার মানে তোমাকে বের করতে হবে এ ক্রস বি, ঠিক আছে, লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করো। তাহলে আমাকে টার্গেট হচ্ছে প্রথমে এ ক্রস বি বের করব, তারপরে এদের মান বের করব, তারপরে এদের মড বের করে ওই একক ভেক্টরটা বের করতে আসতে হবে, ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রথম টার্গেটে আমি কী করে নিচ্ছি, আই জে কে, ঠিক আছে, ডিটারমিনেন্ট। এবার আই এর সময় কত আছে 2, এটাতে 2, এটাতে 2, এবারে বিতে কত আছে, এটা 1, এটাতে কত আছে -1, এখানে আছে 2। তাহলে এখানে যদি আমি আই ক্যাপ বের করি, তাহলে আই ক্যাপের সময় কি হবে, এটার থেকে গুণ, তাহলে 2 2 4 মাইনাস, এই দেখো 2 আর মাইনাস থেকে, তাহলে -2, তাহলে -2 করলে অ্যাকচুয়ালি +2, তারপর প্লাস জে ক্যাপের সময় দেখো 2 এর সঙ্গে 1 গুণ হবে, 2 এর সঙ্গে 1, তাহলে 2 - 4, ঠিক আছে, এটা 2 এর সঙ্গে এই 2 গুণ 4, প্লাস কে ক্যাপের সময় কি হবে, এই 2 এর সঙ্গে 1 গুণ হবে, তাহলে -2 মাইনাস আবার 2, -2, তাহলে এইসব করলে কত হচ্ছে 6 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ মাইনাস 4 কে ক্যাপ, এটা হলো এ ক্রস বি। তাহলে এর মড বের করে ফেলো, তাহলে মড অফ এ ক্রস বি কত হবে, এ ক্রস বি ভেক্টরের মড, সেটা তাহলে √ওভার এই 6 স্কোয়ার প্লাস -2 স্কোয়ার প্লাস -4 স্কোয়ার। এটাকে সলভ করলে 36 + 4 + 16, তাহলে 20 আর 30 50 56 56। তাহলে এ আর বি এর সঙ্গে যদি লম্ব একক ভেক্টর বের করতে হয়, তাহলে এই ভেক্টরটাকে এর মড দিয়ে ভাগ করে দাও, দেখো ভেক্টরটাকে তার মড দিয়ে ভাগ করে দিয়েছি, একক ভেক্টর চলে গেল। তাহলে এই যে কনসেপ্ট লাগিয়েছি, দেখো তোমাকে বলেছি কি এ ভেক্টর আর বি ভেক্টরের লম্ব দিকে, আমরা জানি এ ভেক্টরের সঙ্গে লম্ব এ ক্রস বি, আবার বি ভেক্টরের সঙ্গে লম্ব এ ক্রস বি, তাহলে এ ক্রস বিটা এর সঙ্গে লম্ব আবার বির সঙ্গেও লম্ব, এই জন্য লম্ব দিকে ভেক্টরটা বের করে নিলাম। তাহলে তোমাকে যদি চাইতো এ ভেক্টর এবং বি ভেক্টরের দিকে লম্ব দিকে ভেক্টর বের করো, তাহলে শুধু এইটা করে দিতে। যদি একক ভেক্টর বের করতে বলা হয়েছে, তাই মড দিয়ে মান দিয়ে ভাগ করলাম, ঠিক আছে। এবার আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এখানে দেখো দেওয়া আছে
এই একটা ভেক্টর দেওয়া আছে, উভয়ের লম্ব ভেক্টর হলো, তাহলে জাস্ট a ক্রস b বের করো হয়ে যাবে, তাই তো? তাহলে আমরা জাস্ট a ক্রস b বের করবো এক্ষেত্রে। তাহলে ডট প্রোডাক্ট, এই ক্রস প্রোডাক্ট আমরা করছি কি, এটাকে যদি a ধরি, এটাকে b ধরি, তাহলে a ক্রস b ভেক্টর, এটা সমান হচ্ছে কি i ক্যাপ j ক্যাপ k ক্যাপ। i ক্যাপের সমান হবে 3 1 2, 3 1 2, এখানে 2 - 2 4, 2 - 2 4, ঠিক আছে? এবার i ক্যাপ বের করব। i ক্যাপের সময় কত হবে না, i ক্যাপের সময় হবে এখান থেকে স্টার্ট, তাহলে 4 মাইনাস এটা -4, তাহলে আবার +4 হয়ে গেল, প্লাস j ক্যাপ, j ক্যাপের সময় হবে 2 2 4, 4 মাইনাস এটা 4 3 12, প্লাস k ক্যাপের সময় হবে, k ক্যাপের সময় এটার সঙ্গে এটা গুণ, তাহলে -6 মাইনাস এটা 2, -6 - 2, তার মানে এটা হচ্ছে 8 i ক্যাপ, কি হলো বলছে না কেন, 3 1 2, তো 3 1 2, 2 - 2 4, 2 2 4, দেখা যায় কি হয়, প্লাস এটা কি হচ্ছে 4 8 মাইনাস i, তাহলে -8 j ক্যাপ, আর এদিকে -8 k ক্যাপ। আচ্ছা, এবার হচ্ছে লম্ব ভেক্টরটি হলো, এদের মধ্যে কোনোটা আসছে না, তাহলে আমরা এর মড বের করি। মড বের করলে আসে যাবে, তাহলে মড বের করতে হবে a ক্রস b মড। মড বের করলে √ 28 64, 64 যুক্ত 64 যুক্ত 64, তাহলে 64 64 64 করলে তাহলে আসছে 64 × 3, তাহলে 192, বা এটাকে আমি যদি এরকম করে দিই 8 3 √3 × 8, ঠিক আছে? √3 × 8, এটা সহজ হয়ে যাবে। এবার একক ভেক্টর বের করে দাও। একক ভেক্টর বের করলে ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করো, তাহলে ভেক্টরটা ছিল এটা 8 i ক্যাপ -8 j ক্যাপ -8 k ক্যাপ, তাকে ভাগ করছি 8 √3 দিয়ে, তাহলে 8 প্রত্যেকটাই কেটে গেলে আমাদের আসছে কত, এটা হচ্ছে i ক্যাপ বাই √3 মাইনাস j ক্যাপ বাই √3 মাইনাস k ক্যাপ বাই √3, তার মানে এটাই দেখো, এটাই অ্যান্সার। ওয়ান বাই √3 i ক্যাপ মাইনাস j ক্যাপ মাইনাস k ক্যাপ, না প্লাস দিয়ে আছে, কত এসছে, দুটো মাইনাস একটা প্লাস, এই তো এটা আসছে, উভয়ের লম্ব একক ভেক্টর, ঠিক আছে? বেশ, এবারে নেক্সট কোশ্চেনে আসছি। ঘড়ির কাঁটার দিকে কোনটা হবে, কোনটা ঘড়ির কাঁটার দিকে চাইছে, তাহলে জে ক্রস জে তো নাল ভেক্টর, এটা তো হচ্ছেই না, আর কে ডট আই এ তো স্কেলার কোয়ান্টিটি হচ্ছে না, এও তো স্কেলার কোয়ান্টিটি হচ্ছে না, তাহলে একটাই রয়েছে, এটাই হবে, ঠিক আছে? এবার আসছি আমরা একটা ভেক্টর, এটাই শেষ প্রবলেম। তাহলে দুটো ভেক্টর দেওয়া আছে, দুটো ভেক্টরের কি চাইছে, এফ বল দেওয়া আছে, বলের মান এত, কিন্তু বিন্দু থেকে আর দেওয়া আছে, এর উপর ক্রিয়াশীল টর্কের মান হচ্ছে আর ক্রস এফ, ঠিক আছে? আর ক্রস এফ বের করতে হবে তোমাকে, তাহলে টাও টর্ক সমান আর ক্রস এফ, এটা তার মানে এটার সঙ্গে এটা ক্রস প্রোডাক্ট করবো, উল্টে দেবে না, তাহলে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, তাহলে এটা আগে বসবে 8 2 3
এটা কোপিশনে বসিয়েছি, তারপর এটা মাইনাস 3 2 1, এক্ষেত্রে আই ক্যাপ বের করে নিচ্ছি। আই ক্যাপের সময় এটা শুরু হচ্ছে, তাহলে 2 মাইনাস 6 প্লাস জে ক্যাপের সময় কত হবে, 3-এর সঙ্গে -3, তাহলে এটা থেকে স্টার্ট হবে, তাহলে -9 -8 প্লাস কে ক্যাপের সময় হবে 8 দিয়ে 16 বিযুক্ত, তাহলে যুক্ত হয়ে যাচ্ছে 6, এটা তাহলে এটা হয়ে যাচ্ছে -4 আই ক্যাপ, এটা হয়ে যাচ্ছে -8 হয়ে যাচ্ছে 17 -17 জে ক্যাপ, এটা প্লাস 16 আর 6, ঠিক আছে। এবার কি চাইছে দেখো, এটাই চাইছে, এটা মিলেছে -4 আই ক্যাপ -17 জে ক্যাপ প্লাস 22 কে ক্যাপ, তাহলে এটা মিলে গেল। তাহলে আমরা এইভাবে ক্রস প্রোডাক্ট ডট প্রোডাক্ট শিখে যাচ্ছি, ঠিক আছে। ডট প্রোডাক্ট ডাইরেক্ট ক্লাসে শিখেছি, এবারে ক্রস প্রোডাক্ট শিখলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং ইউটিউব চ্যানেল ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল। তোমরা ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল দিয়ে ইউটিউবে সার্চ করবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যাতে আগামী দিনের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।